হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো গাইস, আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা অ্যাডসেন্সের সাথে ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করবেন। তো আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখেন, তাহলে অবশ্যই আপনারা অ্যাডসেন্সে প্রপারলি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। ঠিক আছে। তো আজকে আমি আপনাদেরকে ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট গুগল অ্যাডসেন্সে অ্যাড করে দেখাবো। ঠিক আছে। আপনারা চাইলে ডাচ বাংলা, তারপর হচ্ছে রকেট, আদার্স যত ব্যাংক অ্যাকাউন্ট আছে সবগুলোই আপনারা অ্যাড করতে পারবেন এখানে। ঠিক আছে। তবে আমার সাজেশন থাকবে যে আপনারা ইসলামী ব্যাংক অ্যাড করবেন, কারণ ইসলামী ব্যাংকে পেমেন্টটা তাড়াতাড়ি পাওয়া যায়। ঠিক আছে। তো জাস্ট আমরা অ্যাডসেন্সে চলে আসলাম, এখান থেকে জাস্ট পেমেন্ট অপশনে ক্লিক করবেন, পেমেন্ট ইনফো। তো এখানে আসার পর দেখতে পারবেন যে আপনার যে ব্যাংক অ্যাকাউন্টের যে অপশনটা আছে সেটা এখানে চলে আসবে। ঠিক আছে গাইস। তো এখানে দেখেন যে আমাদের এখানে কি লিখছে যে মান্থলি তারা পেমেন্ট করবে $100 ওভার হলে অ্যাডসেন্স থেকে মান্থলি পেমেন্ট পাবেন। ঠিক আছে। আর অ্যাডসেন্সটা হচ্ছে আমাদের যেহেতু বাংলাদেশি, তো এখান থেকে কি করব, এখানে দেখেন যে হাউ হাউ ইউ গেট পেড। তো এখানে দেখছেন যে আমাদের আর্নিংটা রিসিভ করতে বলতেছে এবং পেমেন্ট অ্যাকাউন্টটা অ্যাড করতে বলতেছে। তো এখান থেকে জাস্ট অ্যাড এ পেমেন্ট মেথডে ক্লিক করলাম। দেন হচ্ছে এখানে অ্যাড এ পেমেন্ট মেথডের ওখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে আপনার ওয়্যার ট্রান্সফার, একটা হচ্ছে চেক। তো বাংলাদেশে চেকটা আপনারা কখনোই নেবেন না, কারণ চেকটা পেতে আপনাদের অনেক ঝামেলা হবে। তো অবশ্যই কি করব, আমরা উপরে একটা সিলেক্ট করব ওয়্যার ট্রান্সফার। ঠিক আছে। আমরা সরাসরি ব্যাংকে আমাদের রেভিনিউটা নিয়ে আসবো। তো এখানে দেখেন তারা কি বলছে, যে নিচে যে ইংলিশে লেখা আছে, আপনার যে টু সেন্টেন্স লেখা আছে, যে এখানে বলছে যে তারা অবশ্যই আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্টটি সেটা অবশ্যই লোকেশন বাংলাদেশের হতে হবে, অর্থাৎ এখানে যে ব্যাংক অ্যাকাউন্টটা আপনি অ্যাড করবেন সেটা অবশ্যই বাংলাদেশে হতে হবে। আপনি চাইলে কিন্তু বাইরের কান্ট্রির ব্যাংক অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে পারবেন না, যেহেতু আমাদের অ্যাডসেন্সটা বাংলাদেশ। ঠিক আছে। আপনার যদি অ্যাডসেন্সটা ইউনাইটেড স্টেটসের খোলা থাকে, তাহলে আপনি ইউনাইটেড স্টেটসের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। ঠিক আছে। তো যেহেতু আমাদের অ্যাডসেন্স বাংলাদেশি, তো আমরা এখানে বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্ট ইসলামী ব্যাংক যেটা আছে সেটা এখানে অ্যাড করব। তো এখানে দেখেন ব্যাংক নেম, তারপর হচ্ছে আপনার সুইফট কোড, এগুলো পেতে হলে আপনাকে কী করতে হবে, আপনার যে ইসলামী ব্যাংকটা আছে, যে ব্রাঞ্চে আপনি ইসলামী ব্যাংক খুলেছেন, অ্যাকাউন্ট খুলেছেন, ওই ব্রাঞ্চের নাম লিখে ইসলামী ব্যাংক লিখে সার্চ দিলে আপনার সামনে ওয়েবসাইটগুলো চলে আসবে। এখান থেকে একটা ক্লিক করে আপনি দেখতে পারবেন যে এখানে সমস্ত ইনফরমেশন দেওয়া আছে, যে ব্যাংক নেম, ব্রাঞ্চ নেম। ঠিক আছে। তারপর এখানে আপনার যে সুইফট কোড সবগুলি এখানে দেওয়া আছে। তো আমরা এখান থেকে ব্রাঞ্চ নেম, তারপর হচ্ছে আপনার যে ব্যাংক নেম, সেগুলো আমরা ওখান থেকে কপি করে এনে এখানে দিয়ে দেবো। ঠিক আছে। তো এখানে লেখা আছে নেম অন ব্যাংক নেম। তো এখান থেকে আমরা কি করব, জাস্ট এখান থেকে ইসলামিক যে ব্যাংক নেমটা আছে এটা এখান থেকে কপি করব। ঠিক আছে। কপি করে এখানে দিয়ে দেব। তো এখানে কি বলছে, নেম অন ব্যাংক অ্যাকাউন্ট, সরি, এখানে আপনি নিচেরটা দিয়ে দেবেন ব্যাংক নেম। ঠিক আছে। আপনি এখান থেকে নিচেরটা ব্যাংক নেম দেবেন, উপরেরটা হচ্ছে আপনার অ্যাকাউন্টে যে ইসলামী ব্যাংকের যে অ্যাকাউন্টে যে নামটা দেওয়া আছে, মানে আপনার নিজের নাম, আপনার যে নামে ব্যাংক অ্যাকাউন্টটা খোলা আছে ওই নামটা এখানে দেবেন। তো এখানে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি, এই নামে আমার ব্যাংক অ্যাকাউন্ট খোলা। আর উপর যে বেনিফিশিয়ারি আইডি, এটা আপনার দিতে হবে না, এটা অপশনাল, না দিলেও হবে দিলেও হবে, ওটা দেওয়ার কোনো দরকার নাই। জাস্ট আপনি ব্যাংক অ্যাকাউন্ট নেমটা দিবেন আপনার, দেন হচ্ছে ব্যাংক নেম, তারপর হচ্ছে এখানে সুইফট কোডটা আমরা কীভাবে পাবো, এখান থেকে দেখেন যে ব্রাঞ্চ লিখে সার্চ দিতে আমাদের নিচে শো করতেছে সুইফট কোড। ঠিক আছে। তো আমরা এখান থেকে জাস্ট সুইফট কোডটা ওখান থেকে কপি করে এনে এখানে বসিয়ে দেবো। তো এখানে দেখেন সুইফট কোড, এখান থেকে আমরা এই সুইফট কোডটা কপি করলাম, কপি করে জাস্ট এখানে এই যে সুইফট কোড আছে এখানে পেস্ট করে দেবো। আপনারা চাইলে ডাচ বাংলা ব্যাংকের সুইফট কোডও গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন, যে যে ব্যাংক অ্যাড করবেন সেই ব্যাংকের নাম লিখে সার্চ দিলে সুইফট কোডগুলো পেয়ে যাবেন। ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, আপনার যে 13 সংখ্যা বা 17 সংখ্যার যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে ইসলামী ব্যাংকের, সেই নাম্বারটা এখানে দিতে হবে। তো আমি এখানে সেই নাম্বারটা লিখে দিচ্ছি। তো আপনারা অবশ্যই এখানে ইসলামী ব্যাংকের একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। আর যদি অ্যাকাউন্ট না করতে পারেন, তাহলে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, আপনারা সেলফি অ্যাপস ইউজ করে খুব ইজিলি একটা ইসলামী ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট খুলে নিতে পারেন এবং সেই ব্যাংক এখানে অ্যাড করতে পারবেন। ঠিক আছে। তো সেই ভিডিওটা চাইলেও আপনারা দেখে নিতে পারেন, আই বাটনে এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট খুলে আপনারা চাইলে এখানে ইউজ করতে পারবেন, কোনো প্রকার ঝামেলা ছাড়া ঘরে বসেই করতে পারবেন। ঠিক আছে। তো এখানে আমি কি করব, আমার যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেটা আমি এখানে দিয়ে দেবো। ঠিক আছে। তো আমি এখানে আমার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট নাম্বারটা এখান থেকে
দিয়ে দিলাম। দেন হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা রিটাইপ 2বার দিয়ে দিবেন, দেখবেন যে ঠিক আছে কিনা, ভালোভাবে মিলিয়ে নেবেন। দেন হচ্ছে এখান থেকে নিচে টিক সেটে পেমেন্ট প্রাইমারি মেথডে টিক মার্ক থাকলে ঠিক আছে, আর যদি না থাকে তাহলে দিয়ে দেবেন। দেওয়ার পরে সাবমিটে ক্লিক করলাম। দেন হচ্ছে দেখেন আমাদের এটা ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অলরেডি কিন্তু অ্যাড হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে ওয়ার ট্রান্সফার টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এবং আপনার যে ব্যাংকের লাস্ট 4 ডিজিট কিন্তু এখানে দেখা যাবে, ঠিক আছে। এবং নিচে আমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে নাম আছে সেই নামটা এখানে দেখাচ্ছে। তো এখানে যদি আপনার কোনো সংশয় থাকে তাহলে আপনি এডিটে যে নাম বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের এগুলো চেঞ্জ করতে পারেন। আর যদি অ্যাকাউন্ট নম্বরে আপনার মনে হয় যে ভুল হয়েছে তাহলে আবার রিমুভ করে আবার অ্যাড করতে পারেন, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে আর যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটি লাইক দেবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।